হেও সুধী দর্শক মন্ডলী, অন্তরালী মা ও ভগ্নীগণ, আমার বয়োজ্যেষ্ঠ সকলকে জানাই এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতির অভিনন্দন। বসন্তের শুভাগমনী সদ্যেও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও বাগদেবী বিনাপানির আশীর্বাদ কলিনী জাগ্রত দেবী মা মনসার চরণধূলি মনসা প্রেমী সকল ভক্তবৃন্দে এক রাস ভালোবাসা নিয়ে শুরু করতে চলেছি অশোক দাস নির্দেশিত প্রযোজিত নতুন শতাব্দীর নতুন ঝঙ্কার। রচনা মহাকবি বীজবংশী দাস, বল গায়ক মাননীয় নারায়ণ মণ্ডল, নাট্য নির্দেশনায় তপন সরকার, রূপসজ্জায় কার্তিক সন্ন্যাসী, ক্যাশিওতে সর্দি সেন, মালদার সুবিখ্যাত তরুণ তুর্কি বাদ্যকার মাস্টার শ্যাম মণ্ডল, তবলায় সহযোগিতা করেছেন সুনাম ধন্যতা বলছি মাস্টার তন্ময় মণ্ডল, বাঁশিতে সহযোগিতা করেছেন সুনামধন্য বাদ্যকার মাস্টার নিময় বসা, যান্ত্রিক প্যাডে সহযোগিতা করছেন সুনামধন্য বাদ্যকার মাস্টার সুজয় দাস, আজকে দৃশ্যারম্ভ সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরব সনকা কর্তৃক মনসা পূজা ও চাঁদ কর্তৃক ঘট ভঙ্গ। দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন মনসা নির্দেশন ধ্বংস। তৃতীয় পর্বে আপনাদের সামনে তুলে ধরব নেতাপদ্মার যুক্তি ও নাগদলা চাঁদের ছয় পুত্র ধ্বংস। চতুর্থ পর্বে আপনাদের সামনে তুলে ধরব চাঁদ কর্তৃক মহাজ্ঞান মন্ত্র দ্বারা ছয় পুত্র জীবিত ও লক্ষ্যের বাগান উদ্ধার। হ্যালো হ্যালো পঞ্চম খণ্ডে আপনাদের সামনে তুলে ধরব হ্যালো হ্যালো পঞ্চম খণ্ডে আপনাদের সামনে তুলে ধরব নেতাপদ্মার যুক্তি মনসা কর্তৃক যোগিনী রূপে মহাজ্ঞান মন্ত্র হরণ। ষষ্ঠ দৃশ্যে আপনারা দেখতে পাবেন মনসা নাগ কর্তৃক চাঁদের ছয় পুত্রকে পুনর্বার ধ্বংস, ওঝা ধনঞ্জয় কর্তৃক চাঁদের ছয় পুত্রকে জীবিত। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, নিজে দেখুন, সকলকে দেখার সুযোগ করে দিন। এই গান আমার আপনার সকলে পরিবেশের সুষ্ঠুতা যাতে ক্ষুণ্ণ না হয় তার দিকে লক্ষ্য রাখুন।
এদিক ওদিক অনেক ইলেকট্রিক তার ছিটি ছড়িয়ে রয়েছে। ভুল করে কেউ ইলেকট্রিক তারে হাত দেবেন না। মেলায় ছোট্ট ছোট্ট শিশু কন্যাকে নিয়ে আসতে হলে সেই শিশুর পকেটে সেই শিশুর নাম, বাবার নাম এবং মোবাইল নম্বরটা লিখে দিলে আপনার সন্তান আপনার নিকট হতে যদি বিচ্যুত হয় তাহলে আপনার সন্তানকে আপনি ফিরিয়ে পেতে বদ্ধপরিকর। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, দেখুন, আনন্দ নিন, উপভোগ করুন। শুরু করছি আজকের দৃশ্যারম্ভ। মনসার ধারাবাহিক লীলা সংকীর্তন সনকার মনসা পূজা ও চাঁদ কর্তৃক ঘট ভঙ্গ। সনকার মনসা পূজা ও চাঁদ কর্তৃক ঘট ভঙ্গ। মনসার সনকারী পূজা ও চাঁদ কর্তৃক ঘট ভঙ্গ। আমার মনটি যেন ভরে যাচ্ছে, যেই দিকে দেখি শুধু আনন্দ। এই আনন্দে আমি কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় মন্ত্রী কাকু? মন্ত্রী কাকু জয় মধুমাতা। নীরা, আরে ও নীরা, তোমরা সব গেলে কোথায়? শুনেছি মহারাজ এসেছে। মধুমাতা, অনেকদিন পর মহারাজ এসেছে। তুমি আমাকে ডাকলে মধুমাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন কেন কেন? আরে তোমরা ভুলে যাচ্ছ কেন? কি মহারাজ কতদিন পরে রাজপ্রাসাদে ফিরে আসছে। গুন্ডুঙ্গায় সে দাঁড়িয়ে রয়েছে। কোনো চিন্তা করবেন না মধুমাতা, কোনো চিন্তা করবেন না। আমি এখনো পর্যন্ত মহামান্য মন্ত্রী মহাশয় বেঁচে আছি। এই মুহূর্তে আমি নেরাকে সঙ্গে নিয়ে গিয়ে আমি চাঁদ বাবাজিকে বরণ করে প্রাসাদে নিয়ে আসবো। ঠিক বলেছ বাবু, ঠিক বলেছ। 12 বছর হয়ে গেল যেই বাবাকে আমি আমার হাত দিয়ে লালন পালন করলাম, তার বদনখানা দেখিনি বলে মনটা যেন আমার কেমন কেমন করছে বাবু। নীরা, তোরা এখনো চুপটি করে দাঁড়িয়ে আছিস? মন্ত্রী কাকু সে আমাদের জন্য অপেক্ষা করছে। আর বিলম্ব না করে তাকে পালকি নিয়ে যান, সঙ্গে করে পালকি নিয়ে গিয়ে তাকে আনন্দ করে আমার রাজপ্রাসাদে। এই বরণটা সাজিয়ে তোরা সকলে যাই পড়াতে নিয়ে আসবি। ঠিক আছে ঠিক আছে, ব্যবস্থা করে নিয়ে যাব। কতদিন পর মহারাজ আসছে। যাই বাবা যাই। এই মধ্যে মন্ত্রী কাকু নীরা গেলে তার মহারাজকে নিয়ে আসতে যাই। ততক্ষণ আমি পুজোটা সেরে পুজো সেরে। জয় শ্রী বসন্ত। বহুদিন পর ফিরে এলাম আমার এই চম্পকনগরে। বাহ, কি দর্শন করছে আমি! যেদিকে তাকাই সেদিকে শুধু শস্য শ্যামলা উর্বরা ভূমি আমার। তাই তো দেখে মনে হয় অতিশয় মনোহর, দেখিতে সুন্দর বড়। এই তো আমার চম্পকনগর। বিনাবাসী শঙ্খধ্বনি, সেনায় মৃদঙ্গ শুনি, ফেরি বাজা নাহি লেখা জখা।
রতন মন্দির পরে এতের পতাকা উড়ে যেন শোভে কৃষ্ণের দ্বারিকা। পাথরের দেওয়ালো শোভাকালে অতি ভালো, তাতে দেখি শঙ্খ চক্র আঁকা। পরিষ্কার বড়, তারেতে তুলসীর ঘর, যেন শোভে কৃষ্ণের দ্বারিকা। হে আমার চম্পকবাসী, আমি রাজা। কে বলে আমি রাজা? প্রজার যদি আমি আশীর্বাদ না পাই, আমি রাজা কখনো হতে পারি না। প্রজা থাকলে রাজা, প্রজা বিনে রাজা কখনো হতে পারে না। তাই তো আমার সমস্ত প্রজাগণ, আমি নয়ক হিন্দু, নয়ক মুসলমান, নয়ক জৈন, নয়ক খ্রিস্টান, আমি ঈশ্বরের প্রেরিত দাস ও দাস। তাই তো এসেছি আপনাদের মধ্যে কত প্রেমের বিশ্বাস। তাই আজ রাজা হয়ে নয়, আমি আপনাদের সন্তান হয়ে, আমি আমার চম্পকবাসীকে জানাই নত জান হয়ে আমার কোটি কোটি প্রণাম। কিন্তু কেন সলকাকে সংসার পায়? আমি আমাদের চম্পকের উপরে ফিরে এসেছি, অথচ আমার মহামানব মন্ত্রী না নাই কেউ কেউ আমাকে সাদর অভ্যর্থনা জানিয়ে চম্পকনগর নিয়ে যাবে না কেন? তাই তবে কিছুক্ষণ তাদের আগ্রহ অপেক্ষা করবো, দেখি আমার কেউ অভ্যর্থনা যাতে আসে দেখে। চম্পলধিপতি চাঁদ বাবাজির জয়, জয় চম্পলধিপতি চাঁদ বাবাজির জয়, জয় চম্পলধিপতি চাঁদ বাবাজির জয়। বাবা চাঁদ, বাবা চাঁদ ফিরে এসেছি যে বাবা চাঁদ, ফিরে এসেছি যে বাবা চাঁদ। মন্ত্রী মশাই, হ্যাঁ বাবা এসেছে। হ্যাঁ আমি সত্যি সৌভাগ্যবান। না না, আমার মহামানব মন্ত্রী আমাকে অভ্যর্থনা জানাতে আসে, তাই নেই আজ রাজা হয়ে না, আমি সন্তান হয়ে অত জান করে আপনার জনাশ্রয় আপনাকে প্রণিপা। দাঁড়া বাবা দাঁড়া, সর্বগ্রে আমি তোকে বরণ করবো বাবা, তারপর তুই যা ইচ্ছা চাই করিস। ধরে নেরা দে, পুষ্প ডালাটা আমার হাতে দে। ও রামায় রবে চন্দ্রায় রাম ভদ্র মে ঘোষে রঘুনাথায় নাথায় সীতাপতি পদায় নমো নমো। ওম রামায় রবে চন্দ্রায় রাম ভদ্র মে ঘোষে রঘুনাথায় নাথায় সীতাপতি পদায় নমো নমো। ওম রামায় রবে চন্দ্রায় রাম ভদ্রায় বেদোষে রঘুনাথায় নাথায় সীতাপতি পদায়। গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। ওরে বাবা চাঁদ, ওর বাবা তোর স্থান, তোর স্থান আমার পদ চলো নয়, তলে নয়। তোর স্থান, তোর স্থান আমার হৃদয় মন্দিরে। কি বলছেন মন্ত্রী মশাই? যাকে আমি এতদিন ভগবানের আসনে বসিয়ে রেখে সর্বদা পূজা আলোচনা করেছি, যাকে দেখলে আমার দেবতার কথা মনে হয়, যাকে দেখলে বারবার মনে হয় যাই পুষ্পার্ঘ করে নিবেদন। দেবতা যদি বলে আমাকে বুকে টেনে নিতে, তাহলে বলো না মন্ত্রী মশাই, আমার মতো পরমে সৌভাগ্যবান কে আছে? দিন দিন উদার করে আপনার বক্ষবদ্ধ আমি ঝাঁপিয়ে পড়তে চাই ওই পর্বত প্রমাণ বক্ষের মধ্যে, আমি শান্তি পেতে চাই। এই দিন মন্ত্রী মশাই আপনার কাছে বক্ষে টেনে নিই। আমি আশীর্বাদ করি চাঁদ, তোর জীবন যেন সুখময় হয়, তোর দাম্পত্য জীবন যেন মধুময় হয়েছে। ভগবানের আশীর্বাদ থাকলে ভক্ত কখনো বিপদে পড়ে না। না বাবু, বড় হিংসে হচ্ছে না বাবু কে রে বাবু? আজ কত আনন্দ পেয়েছি বাবু। 12 বছর হয়ে গেল আমি আপনার
মুখ দর্শন করতে পাইনি। আর বলেন আমি আমার এই হাত দিয়ে কত আদরে আবেগে প্রতিপালন করেছি বাবা, তাই তো আজ এই বদলখানা দর্শন করে হৃদয়টা আমার আনন্দে ভরে গেছে বাবা। বাবা কাকে বাবু বলছিস? কেন বাবা? কে বাবু? আমি তো এই অনিকুলের সেবা করার জন্যই জন্ম নিয়েছি বাবা। না দাদা না, আমি তোর বাবু হতে চাই না দাদা। বাবু কাকে বলবি? কাছের মানুষটা কখনো বাবু বলা যায় না রে, যাই না, যাই না, যাই না। তুই যে আমার সাথে রে দাদা, আমি বুঝেছি তুই নিজেকে বারবার মৃত্যু ভাবিস। কেন কেন নিজেকে বারবার মৃত্যু ভাবতে চাস? আমি তো তোকে কখনো মৃত্যু ভাবি না। তুই যে আমার আপন জন রে দাদা, তুই যে আমার সাথী। আমি আমার সুখ দুঃখের কথা কাকে বলবো দাদা, কাকে বলবো? বাবা নেই, মা নেই, কেউ নেই। শুধু দেবতার আশারা বর্ষকে বলতে বসা। আর তোকে তোকে আমি কোথায় বসে রেখেছি জানিস দাদা? আমি তো রাম ভক্ত হনুমান নই রে, আমি বক্ষ ছেড়ে দেখাবো। দেখ দাঁড়াই, দেখ এই চাঁদের মুখে তোর স্থান। পারি না দাঁড়াই, পারি না, পারি না। হাই রে দাঁড়াই, আমার আকুলে বিকুলে করে আমার হৃদয় হৃদয় মন্দির আমি তোকে বসাতে চাই। হাই দাঁড়াই, আর বক্ষ বাজা। মানুষ তো নয় যেন দেবতা, একেই বলে মানুষ বাবু, একেই বলে মানুষ। পরের বিপদে যে বুক পেতে দেয় সেই তো মানুষ, পরের দুঃখে যে চোখের জল ফেলে সেই তো দরদি, আস্তে কুরের জঞ্জালে যে মাথা পেতে দেয় সেই তো মানবতা জীবনের প্রতীক বাবু। ওরে নেরা নেরা কিছু বলবেন? বলবো মানে এতক্ষণ তুই চোখে জল দেখেছিস, সদা করে দেখবি বা মাঝে সবাই যাওয়ার পূর্বে আমি আমার প্রধান অধ্যক্ষ জানতে চাই, আমি জানতে চাই তোর কাছে যেমন চম্পক সাম্রাজ্যকে কখনো আক্রমণ করতে আসেনি তো? আপনার এই চম্পক সাম্রাজ্য যেদিন আপনার পূর্বপুরুষের ব্যাপার সারিত হতেই যেদিন আমার হস্তে তুলে দিয়েছিল এই চম্পলার ভবিষ্যতে, সেই দিন আমি কঠোর প্রতিজ্ঞা করেছি এই চম্পলাকে রক্ষা করার জন্য যদি আমার সর্বাঙ্গ যদি ক্ষমা বিখ্যাত হয়ে যায় তথা বুঝিতাম, কিন্তু আমি চম্পলা রক্ষা করবো। চম্পলার শুভ সংবাদ, আমি চম্পলাকে আমি গেছি দর্শন করতে। চম্পলায় আমার সহধর্মিনী শালকা অপেক্ষা করছে। কোথায় আমার মন্ত্রী মহাশয়, কোথায় আমার প্রধান হয়? আর বিলম্ব নয়, আমি রাজপথ পরিক্রমা করে চম্পকে নগরের সমস্ত প্রজার কাছে আশীর্বাদ নিয়ে আমি প্রবেশ করবো আমার ওই রাজপ্রাসাদে। ও আমার মায়েরা সবাই বলেন, সবাই জয় শিব শম্ভু, জয় পদব্রজে নয় বাবা, দেখ তোর জন্য আমি চতুর্থুলা স্বর্ণরথ সুসজ্জিত করে এনেছি বাবা। তুই চতুর্থুলা স্বর্ণরথে চড়ে আমার বধূ মাতার সঙ্গে সাক্ষাৎ করতে এই কারণে ভালোবাসা আমার বাবাজিকে চতুর্থুলা রথে তুলে নে। এত ভালোবাসা আমি কল্পনাও করতে পারি। কোথায় হে সৈন্য সামন্ত, তোমরা সবাই উপস্থিত হয়ে যাও। আজ আমাদের মহারাজ বাণিজ্য হতে আজ যাচ্ছে রাজবাটিকা। জয়
কোথায়? আসছি মা। এসো দাসী। হ্যাঁ মা। আমার পূজা পুজোর সামগ্রী তোমরা সব বধূমাতা, 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 এদিকে এসো বধূমাতা। আনন্দ করো বধূমাতা, আনন্দ করো। উলধ্বনি দাও, শঙ্খ বাজাও, শাগ বাজাও, প্রসাদের প্রত্যেকটি কোনায় কোনায় মঙ্গল দেবী চেলে দাও। আমার চাঁদ বাবাজি চতুর্থলা স্বর্ণ রথে গৃহপ্রাঙ্গণে প্রবেশ করছে। আসছে বেশ, আমি শাক বাজাবো। এই দাসী তোমরা জয় হোক মহারাজের জয়, জয় হোক মহারাজের জয় হোক, জয় হোক চম্পলায় অধিপতি চন্দ্র সদাগরের জয়, জয় হোক চম্পলায় অধিপতি চন্দ্র সদাগরের জয় হোক। দাসী মা। এসো এসো, আজ আমার পুজো মণ্ডপে হ্যাঁ। আগে পুজোটা সেরে নিই। তাই হবে মা গো। এসো এসো, সুন্দর করে ঘট বাড়ি আমরা সাজিয়ে দিয়েছি মা, এবার পুজোয় অর্চনা করো। দাসী মা। তোমরা সকলেই আমার সঙ্গে তোমরা শাক বাজাবে, হে মা গো। উলু দেবে। তাই হবে মা। নীরা, নীরা এসো। ও আমি কি দিয়ে পুজিব মা গো। তোমা কি আছে এ আমার আমি জীব বলো কি আছে না
বাসকি তথা যারে তার মনের পত্নী মনসা দেবে নমো নমঃ। মশাই বাবা, এ আমি কি দৃশ্য দেখছি? ধূপগন্ধে আমোদিত আমাদের চম্পক নগর, কিন্তু আমার মহারানী সনকা কোথায়? বাবা, এই তুমি কি বলছো? এই দেখো না, আমাদের মন্দির প্রাঙ্গণে বসে আমার বধূমাতা পুজোয় রত হয়ে আছে। মন্দির? হ্যাঁ, ওই সনকা কোথায়? ঠিক আছে, সনকার পূজা আলোচনা শেষ হোক, আমি বাইরেই অপেক্ষা করি। কেমন? সনকালে আমি তার সাথে কথা বলে যাবো। ঠিক আছে, ঠিক আছে। নীরা, নীরা, এই শব্দকার ভেসে আসো, এই তোদের মহারাজ নয়? জয় সেই বাবু মন্দিরে এসেছে মা। ওগো, তুমি কখন আসলে গো? সনকা, তোমার অজান্তে আমি তোমার পিছনে দণ্ড এবার তুমি পুজো করছিলে। ও, যে পূজারিনী পুজোয় নিজেকে নিয়োজিত রেখেছে, তাকে কি কখনো বাধা দেওয়া যায়? দাঁড়াও আমি বাধা দিই। দাঁড়াও দাঁড়াও, কতদিন পরে তোমাকে দর্শন করলাম। সনকা, দাঁড়াও, একটু দাঁড়াও, কি দাঁড়াও স্বামী। সনকা, আরে সনকা, হাত দুটি না, তোমাকে দেখে আমার কি মনে হয় জানো সনকা? আমি কাকে দর্শন করছি? এই আমার স্ত্রী, এই আমার বউ, এই আমার সহযাত্রিনী, না আমার সহধর্মিনী? ওগো, কে গো তুমি? কি তোমার পরিচয়? তুমি দেবী না তুমি মানব? না, তুমি মহারানী না সামান্য প্রজা? কে ওগো, কে তুমি? আমি অবাক হয়ে যাই সনকা তোমাকে দেখে। আমার কথা বলে সনকা, ওই একটি কথা আছে না সনকা, খুঁজলে স্ত্রী বউ পাওয়া যায় না পাগলা, কিন্তু সহধর্মিনী পাওয়া অতটা সহজ নয়। স্ত্রী পাওয়া যায় সনকা, বউ পাবে, কিন্তু সহধর্মিনী ওরা মুশকিল। সহধর্মিনী কে জানে সনকা? আপদে বিপদে দুঃখে যন্ত্রণায় বেদনায় যারা চিরস্বামী, স্বামীর দুঃখে দুঃখী যারা, তারাই সহধর্মিনী। এসো, তুমি যে আমার সহধর্মিনী, কাছে এসো সনকা, কাছে এসো। আমি জানতে চাই, এমন কি কথা বলো? তুমি হরগৌরীর মন্দির ছেড়ে পূজা অর্চনা করছো কার পুজো করছো? ও, আমি কার পুজো করছি বলবো তো বলবো, আমি বলবো। বলো সনকা, বলো। আমি পুজো অন্য কেউ নয় গো, সে নতুন দেবী গো, নতুন দেবী। নতুন দেবী? কি বলছো সনকা? স্বর্গ মর্ত পাতালে যত সমস্ত দেবী দেবী আছে, সবই আমার জন। আমি বিলক্ষণ জানতে পারলাম না যে নতুন দেবী পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। সেই দেবী? সেই দেবী অন্য কেউ নয় গো, সেই দেবী হচ্ছে মনসা গো। মনসা? আমি সেই মায়ের বিয়ে করেছি। মনসার পুজো করো তুমি? করো, বলো সনকা, করো। সত্যি বলছো? নিষেধ আমি কখনো করবো না, আমি মাতৃ সাধক চাঁদ সদাগর, কিন্তু
আমি একদিকে যেন মাতৃ সাধক অপর ক্ষত্রিয় ধর্ম পালন করি, মনে যেন রাখো যে আমি বানিয়ে নন্দন, কিছু দিলে তো কিছু দিতে হয়। আরে কিছু দেবো, যখন কিছু দেবো তো তুমি পূজার ছেড়া করছো, কিছুকে পেলে না গো না, আমি মার পুজো করে আমি মার কাছে তেমন কিছু চাই না গো। না, এমনি তো হয় না সরকার। আমি পুজো করবো, আমি পাবো না, কি কখনো হয়? পুজো করবো, আমি নেবো অবশ্যই। সরকার, আমি বাবা হতে পারি, তুমি তুমি মা হতে পারো নি সরকা, মা হতে পারো নি, গর্ভজাত না তুমি সইতে পারো নি সরকার। আমি বাবা ডাক শুনতে চাই, কেন তোমার মনে পড়ে না সরকার? মা হতে চাও না তুমি? পরে খুব পরে চাও না সরকার, বলো না, বলো না। পরে সেই কথা আমার মনে পড়ে গো। যখন তোমার মা হওয়ার মনে সাদ মনে বাসনা, তাহলে যাও চেয়ে দাও, চেয়ে দাও তোমার সেই দেবীর কাছে পুত্র বর। যদি সত্যি সে দেবী তোমার আপনের জন্য হয়, সত্যি যে তোমার পরমে শ্রদ্ধেয়া হয়, তাহলে যাও সরবে যাও, তুমি তোমার এই সমস্ত কিছু বিসর্জন দিয়ে ওই মায়ের ভক্তি যুগল বন্দনা করেছে পুত্র বর। আর যখন তুমি আমার অনুমতি দিয়েছো, আমি চেয়ে নেবো, আমি চেয়ে নেবো সেই মায়ের কাছে আমি পুত্র। তাহলে যাও সরবে, তোমার পূজা আলোচনা শেষ হলে ফিরে এসো, তারপর আমি বিশ্রাম আগারে বিশ্রাম করছি।